এরা গাজা নিয়ে লড়াইতে নেমেছে, গাজা নিয়ে দেখাতে গিয়েছে যে না মুসলিম গাজার অধিবাসী, আমরা তোমাকে চিনি না, কিন্তু ওই যে সম্পর্ক একটাই, মুসলিম, তোমরাও মুসলিম আমরাও মুসলিম। তার যার থেকে যদি হয় পাকিস্তান আতঙ্কবাদী, সেও তো মুসলিম, তাহলে তাকেও সাপোর্ট করা উচিত, তাকেও সাপোর্ট করছে। জয় হিন্দ। বৈশারান উপত্যকার যে উপত্যকাটি অবস্থিত পেহেলগাঁওতে, এই উপত্যকাকে আমরা মিনি সুইজারল্যান্ড বলে থাকি। রিজনটা কি? এর প্রাকৃতিক সৌন্দর্য, এর প্রাকৃতিক সৌন্দর্য এতটাই পর্যটকদেরকে মুগ্ধ করে, সারা ভারত তথা সারা পৃথিবীর পর্যটক ওখানে বেড়াতে যেতে চায়। তার কারণটা কি? যেখানে শীতের সময় বরফের চাদর দ্বারা ঢাকা থাকে এবং খেলার মাঠের মতন জায়গা থাকে যেখানে খেলা করা যায়, ঠিক তেমনই যখন গরমের সময় আমাদের হিউজ গরম, 40 ডিগ্রি টেম্পারেচার, 45 ডিগ্রি টেম্পারেচার, 37 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু এখানে টেম্পারেচার কত? 5 ডিগ্রি, 6 ডিগ্রি, 7 ডিগ্রি। এবং সেই ওয়েদার এই উদ্যানটা হয়ে যায় সবুজে সবুজ। প্রত্যেকদিন হাজার হাজার পর্যটক যায়, এবং কারা? নবদম্পতি, তারা হানিমুনে যায় সেখানে। কারা যায়? সারা বছর ধরে কাজের মধ্যে জড়িয়ে থাকে, তারা তাদের ছুটি কাটাতে, তাদের মেন্টালি ডিপ্রেশন কাটাতে এই জায়গাটাকে বেছে নেয়। হ্যাঁ, এই জায়গাটা কস্টলি জায়গা বেড়ানোর ক্ষেত্রে, কিন্তু এই জায়গাটা প্রত্যেকের একটা আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে। আমার যেমন খুব ছোটবেলার থেকে আকাঙ্ক্ষা যে আমি এই বৈশারণ উপত্যকায় বেড়াতে যাব, কিন্তু আজও পর্যন্ত হয়ে ওঠেনি। যখনই মনে হয় যে না এই উপত্যকায় বেড়াতে যাব, সাথে সাথে হয়তো কাছে আছে দার্জিলিং এ বেরিয়ে আসি, আর মনে মনে কল্পনায় ভেবে নিই যে না আমি বৈশারণ উপত্যকাতে বেরিয়ে এসেছি। ইকোনমিক্যাল প্রবলেম এগুলো। কিন্তু প্রত্যেকটা পর্যটক যারা ভ্রমণ পিপাসু, তাদের কাছে এই বৈশারণ উপত্যকা পেহেলগাঁও হলো তাদের কাছে স্বপ্ন। অন্যান্য দিনের মতন এই 22শে এপ্রিল 2025-এ এখানেও হাজার হাজার পর্যটক গিয়েছে। কেউ ফটো তুলছিল, কেউ রিল বানাচ্ছিল। হঠাৎ করে সেখানে কিছু মানুষ এমন ভাবে চলে আসলো যেন সেখানকার যারা পর্যটক ছিল তারা দেখে ভাবতে পারেনি, ভেবেছে এরা পুলিশ, এরা লোকাল পুলিশ, এরা প্রশাসনের লোক বা লোকাল বডি। ওরা কিছুই বুঝে উঠতে পারি না। ওদের প্রথম চান্সে হয়তো কয়েকজনের নাম জিজ্ঞাসা করেছে, কিন্তু আসল খেলা শুরু হয়েছে ঠিক তার 1 থেকে 2 মিনিট পরে। কখন? তারা যখন বন্দুক নিয়ে ফায়ার করা শুরু করেছে ওই উদ্যানে। এই ঘটনা ঠিক আমাদেরকে মনে করে দেয় জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। ইংরেজ সময়ে মাইকেল ডায়ারের নেতৃত্বে আমাদের ভারতীয়দের গুলি করে খুন করা হয়েছিল জালিয়ানওয়ালাবাগের মধ্যে। ঠিক তেমনই এই উদ্যানের মধ্যে অজস্র বুলেট এরা চালিয়েছে, প্রাণে বাঁচার জন্য আপ্রাণ সব চেষ্টা করেছে। এখনো পর্যন্ত খবরে 7-8 জন মারা গিয়েছে। ধর্মের কথা বলে এরা, ইসলাম ধর্ম, মুসলিম ধর্ম। আদের কখনো শিখিয়েছে এসব ধর্ম? যে আমার ধর্ম মানে না সে মানুষ না। কোথায় শিখিয়েছে, কোথায় লিখেছে? এটা আমি দেখতে চাই। মুসলিম ধর্ম এদেরকে এই শেখায়? এরা জিহাদি বলে? এরা কারা? আমরা জানি পাকিস্তান হলো এমন একটা দেশ, যে দেশ পৃথিবীর মানচিত্রে এখনো কেন আছে, এটা আমারও প্রশ্ন। হ্যাঁ, আমাদের বিবেকের কাছে খারাপ লাগে যে পাকিস্তান দেশের সাধারণ নাগরিকরা কি অন্যায় করেছে। ঠিক তেমনই আমাদের দেশের সাধারণ নাগরিকরা কি অন্যায় করেছিল, যেখানে বাতা দো মোদি কো, এর মহিলা যখন হাজবেন্ডকে মেরে দিয়েছে, মহিলা নিরুপায় হয়ে গিয়েছে। মহিলা যখন বলছে আমাকে মেরে দাও, বলছে তোমাকে মারবো না, তুমি মোদিকে বলে দাও, বাতা দো মোদি কো। কেন? এই ঘটনা মোদি জানতে পারবে না? মোদি চোখে দেখতে পায় না? আমাদের মোদিজির চোখে দেখতে পায়। তাহলে এদের এই উদ্দেশ্য কি ছিল? 7-8 জনকে মারা? না, এদের যখন ধর্মের পরিপ্রেক্ষিতে এরা মেরেছে, নিশ্চয়ই এই ইনসিডেন্টটা আমরা 7-8 জন মেরেছি, এটা ঠিক। এই 7-8 জনের পরিপ্রেক্ষিতে ভারতের বুকে হিন্দু মুসলমানের আগুন দাউ দাউ করে জ্বলে উঠুক। আর এই দাউ দাউ করে জ্বলে ওঠার জন্য আমরা পাকিস্তান, চীন, ভারতের এনিমি আর
দু পাতা বয়স না বাংলাদেশ, সেও এখন এই মুহূর্তে ভারতকে অ্যাটাক করতে চায়। আর যখন নিজেদের দেশের মধ্যে হিন্দু মুসলমানের বিভেদ এত প্রকার হয়ে যাবে, তখন অটোমেটিক শত্রুরা আমাদেরকে গ্রাস করে ফেলবে। তারা কি করুণ অবস্থা নিয়ে, কি কষ্ট নিয়ে তারা ফিরছে, একবার তাদের জায়গা থেকে অনুভব করার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারবে কতটা মর্মাহত। আর যেসব মুসলিমরা ভাবছে যে ভালো হয়েছে ভালো হয়েছে, একবার এই ঘটনা তাদের কোনো ভাই বোনের সাথে যদি হতো তাহলে কি হতো। একবার যেসব হিন্দুরা ভাবছে যে না মুসলিমরা করেছে, এই মুসলিমরা খারাপ, মুসলিমরা সমাজের কাছে শুধু উগ্রবাদী, সাময়িক কিছুটা মুসলিমের জন্য সমস্ত একটা সম্প্রদায়কে কখনো খারাপ বলা উচিত না। এই যে বলছে মোদিকে বলো মোদিকে বলো, এরা কারা? এরা মুসলিম, এরা দাঁড়িয়ে আছে মুসলিম, দাঁড়িয়ে তো বিরাট কোহলিরও আছে। বিরাট কোহলি একজন আইডিয়াল সমগ্র পৃথিবীর খেলোয়াড় প্রেমীদের কাছে। আর এরা কাদের কাছে আইডিয়াল? সেই সব জিহাদিদের কাছে, যে না কিছু মানুষ মেরে এসেছে, যেন মনে হচ্ছে এরা বীরের জায়গা অর্জন করেছে। 2019 সালে কাশ্মীর উপত্যকায় গড়ে ওঠা দ্য রেসিডেন্ট ফ্রন্ট, আমরা টিআরএফ বলে থাকি, এই টিআরএফ এর দায়ভার গ্রহণ করেছে। পাকিস্তানকে সাহায্য করতে হবে, সার্জিক্যাল স্ট্রাইক করে তেমন কোনো কিছু হবে না। তাহলে কি কি করতে হবে? এই মুহূর্তে ওকে ভাতে মারতে হবে। তার জন্য সিন্ধু নদী, এই যে সিন্ধু নদীর 80% জল পাকিস্তান ব্যবহার করত এবং 20% জল ভারত ব্যবহার করত। এই মুহূর্তে সেই সিন্ধু নদীর চুক্তি 1960 সালের যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি রদ করে দিয়েছে। এই মুহূর্তে বাতিল এর চুক্তি। আর এই চুক্তি যখন বাতিল করে দিয়েছে, এই মুহূর্তে যদি রিসেন্ট আমরা আরো একটা দুটো ড্যাম তৈরি করতে পারি, তাহলে টোটাল পাকিস্তান জলশূন্য হয়ে মরবে। মানবতা তাদের জন্য দেখানো যায় যাদের মানবতা নেওয়ার যোগ্য, কিন্তু সারা পৃথিবীকে কায়েম করতে চায় সন্ত্রাসী দিয়ে, যাদের একটাই মাকসাদ জঙ্গি, যাদের একটাই মাকসাদ মানুষের মৃত্যু। এ কখনো মুসলিম শেখায় না, এ কখনো ইসলাম শেখায় না, কিন্তু ওদের ইসলাম যখন শিখিয়ে দিচ্ছে যে না মানুষের রক্তই ওদের আসল ধর্ম, তাহলে ওদের জন্য আমাদের মনে কোনো দয়া ভিক্ষি রেখে লাভ নেই। টোটাল চুক্তি ক্যান্সেল। ঠিক তেমনই ভারতের নেভি স্ট্রাইক করে দিক, এই যে জায়গা, এই জায়গা যদি নেভি দ্বারা আমরা ব্লক করে দিতে পারি, তাহলে পাকিস্তানে কোনো এই মুহূর্তে জাহাজ ঢুকতো না। আর পাকিস্তানে জাহাজ না ঢুকতে পারলে পেট্রোলিয়ামের প্রবলেম হবে। আর পেট্রোলিয়াম যদি না যায় পাকিস্তানে, তাহলে ওদের একটা লিমিটেড ডেট আছে, 9 ডের মধ্যে ওদের পেট্রোলিয়াম শেষ করে ফেলবে। আর এই 9 ডের মধ্যে পেট্রোলিয়াম শেষ হলে ওরা ইকোনমিক্যাল দিক থেকে প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হবে। ঠিক তেমনই এদিকে সিন্ধু, ঠিক তেমনই এদিকে আরব সাগর, দুটো দিক থেকে যদি পাকিস্তানকে এইভাবে আঘাত করা যায়, অবশ্যই পাকিস্তানের জন্য সব থেকে বড় একটা উচিত শিক্ষা। অ্যাকচুয়ালি কোনো ঘটনা ঘটবে ভারতের বুকে, কারা করে যাচ্ছে? পাকিস্তানের জঙ্গি টিআরএফ। কিন্তু স্থানীয়রা কি সাহায্য করে? অবশ্যই স্থানীয়রা সাহায্য করেছে। আর সেই স্থানীয় কারা? কাশ্মীর উপত্যকায় 100 জন যদি থাকে, সেই 100 জনের মধ্যে 2 জন করেছে। আর এই 2 জনের জন্য 100 জনের বাদ বাকি যে 98 জন, এদের রুটি রোজগার এই মুহূর্তে নষ্ট হয়ে গেছে। আর রুটি রোজগার নষ্ট হয়ে যাওয়া মানে ভারতের অন্যান্য স্টেটে যেমন ডেভেলপমেন্ট আছে, এখানে তো কোনো ইন্ডাস্ট্রিয়াল নেই। এখানে মানুষের আয় একমাত্র পর্যটনের উপর। সেই পর্যটন যদি বন্ধ হয়ে যায়, এরা খাবে কি? জম্মু কাশ্মীর বাসীরা একটা কথা অন্তত মনে রাখা উচিত, পাকিস্তান তাদেরকে জঙ্গি বানাবে, পাকিস্তান তাদেরকে জঙ্গি বানাবে, ভারত তাদেরকে সুস্থ জীবন দিতে পারে, আর পাকিস্তান তাদেরকে জঙ্গি তৈরি করতে হবে। কারণ এখন এই মুহূর্তে যদি পর্যটকরা ওখানে যাবে না। এই মুহূর্তে কাশ্মীরের টোটালি মানুষের খাওয়া দাওয়ার উপরে, ইনকামের উপরে, আয়ের উপরে সংকট তৈরি হবে। আর এই সংকটের পরিপ্রেক্ষিতে ঘরের যেসব ইয়ং জেনারেশন মানুষ হচ্ছে, তারা কি করবে? অর্থনৈতিক তাড়নার কারণে তাদেরকে মস্তিষ্ক বিকৃত করতে পারবে, তাদেরকে আতঙ্কবাদী তৈরি করতে পারবে। এটাও পাকিস্তানের একটা অন্যতম লক্ষ্য। এই জন্য সব থেকে বড় আগে আঘাত যদি করতে হয়, যেসব
কাশ্মীরি উপত্যকায় ভারতীয়রা, তার ধর্ম কি আছে জানি না, মুসলিম হিন্দু জানি না, যারা করেছে এই ঘটনার পিছনে পাকিস্তানে নিশ্চয়ই ডাইরেক্ট জঙ্গি এসে এই ঘটনা ঘটায়নি, সাহায্য নিশ্চয়ই ভারত থেকে হয়েছে। তাদেরকে অন দ্য স্পট, অন দ্য লাইভ সেশনে তাদের শুট আউট করতে হবে, যেন দ্বিতীয়বার কোনো মুসলিম, কোনো ভারতীয় এই ঘটনার সাপোর্ট করার আগে 10 বার ভাবে, 10 বার ভাবে যে হিন্দু মুসলিম ভাই ভাই গন্ডগোল হয়েছে, আজ গন্ডগোল হয়েছে, কাল মিটে যাবে। তাই বলে ভিন্ন দেশের জঙ্গিকে নিয়ে আসছি নিজের ভাইকে মেরে ফেলার জন্য, নিজের বোনকে মেরে ফেলার জন্য। এটা আমি সমস্ত কাশ্মীরবাসীকে বলছি না, সমস্ত কাশ্মীর উপত্যকাকে বলছি না। ওই যে ওই দুজন মানুষের জন্য 98 জন মানুষের বদনাম তো হচ্ছে। তাহলে 98 জন মানুষই মিলে তারাই বলতে পারে ওই দুজন মানুষকে, তাদের উচিত এক্ষেত্রে সাহায্য করা। এখানে ধর্ম দেখা না, এখানে যে 7-8 জন মারা গিয়েছে, কারোর বাড়ি বাংলায়, কারোর বাড়ি কর্ণাটক, কারোর বাড়ি ইউপি, কারোর বাড়ি হরিয়ানা, এটা ফ্যাক্টর না। এরা ভারতীয়, কার ধর্ম কি এটাও ফ্যাক্টর না, এরা ভারতীয়। কলমা পড়লে তাকে ছেড়ে দেবে, কলমা না পড়তে পারলে তাকে মেরে দেবে। 7-8 জন মেরেছে। একবার ভাবো তো, এই 7-8 জনের জন্য, এই 7-8 জনের জন্য হিন্দু মুসলিম যদি এখন এই মুহূর্তে দাঙ্গা বেঁধে যায়, কয়েক কোটি মানুষ মারা যাবে। ওদের আসল ষড়যন্ত্র তো এখানে। ওরা অ্যাকচুয়ালি কোন ধর্মের, দাদাটার নাম কি, এ কাশ্মীরের রেসিডেন্সিয়াল, এর নাম কি, সৈয়দ আদিল হোসেন। এ একজন মুসলিম। এর চালক কি, ট্যাটু চালক, মানে ঘোড়া চালক। পর্যটকদের নিয়ে ঘোড়া টাট্টু করে চালাবে, দিন শেষে উপার্জন করে বাড়িতে নিয়ে আসবে। একজন মাত্র উপার্জন, বুড়ো বাবা মা আছে, ফ্যামিলি আছে, তাদের উপার্জন করে খাওয়াবে। এর কাজ ঘোড়া চালাবে। যখন গুলি হচ্ছে, একে বারণ করেছে পরিবার থেকে যে যাস না, যাস না। ইমানের কাছে নিজের ছোট হয়ে গিয়েছে যে পর্যটক হলো ভগবান, তাদের অন্নদাতা, তাদের উপরে আঘাত পড়েছে। সে আপ্রাণ চেষ্টা করছে এবং সে কি করেছে, এক জঙ্গির কাছ থেকে রাইফেল ছিনিয়ে নিতে গিয়েছে এবং সেই ছিনিয়ে নেওয়ার জন্য অপর এক জঙ্গি একে গুলি করেছে। এরও ধর্ম মুসলিম। মুসলিম ওই যে বলেছি, জিহাদে মুসলিম, মুসলিম নামে কলঙ্ক। আর যেসব মুসলিমরা এমন ধরনের অকথ্য, এখন এই বর্তমান পরিবেশ নিয়ে যারা এমন ধরনের মন্তব্য করছে, বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য দেখছে, তারা মুসলিম বলে আমার মনে হয় না। তারা ধর্ম পিপাসু, তারা রক্ত পিপাসু। ঠিক তেমনই উদমপুরের ঘটনা। উদমপুরের দুদু বসন্তগাঁওয়ের যখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেনা অভিযান চলছিল এবং জঙ্গিদের সাথে ফায়ারিং এ আমাদের নদিয়ার টেয়ারটে গ্রামের বাসির আলী শেখ, নাম বাসির আলী শেখ, এও একজন মুসলিম, এও একজন মুসলিম। আর এ কি করেছে, এ জঙ্গিদের সাথে লড়াইয়ে প্রথম শহীদ হয়েছে এই পেহেলগাঁও ঘটনার পরিপ্রেক্ষিতে। এও একজন মুসলিম, এও একজন মুসলিম। আর কাশ্মীরের, এই যে কাশ্মীরের স্থানীয়রা অলরেডি তারা পথে নেমে গিয়েছে। তারা বুঝতে পেরেছে ভারত তাদের শত্রু না, আসল শত্রু পাকিস্তান, যারা এদের রুটি রোজগার কাটতে চায়, যারা এদেরকে জঙ্গি বানাতে চায়, যারা এদেরকে সমাজের বুকে নিচু দেখাতে চায়। এদের একমাত্র আসল বন্ধু হলো ভারত। আর এরা যত তাড়াতাড়ি আরো মন খুলে বুঝবে এবং ওই যে 2-5 জন মানুষ যারা জঙ্গিদেরকে সাপোর্ট করেছে, তাদেরকে এরা যদি আরো ধরিয়ে দিতে পারে, আমার তরফ থেকে এদের স্যালুট থাকবে। তার কারণ পাকিস্তানের ওই জঙ্গিরা এখানে এসে অ্যাটাক করতে পারেনি, তাদেরকে সাপোর্ট করেছে। আর যাদেরকে সাপোর্ট করেছে তারা মানুষের বাচ্চা বলে মনে হয় না, শুয়ারের জন্ম দিয়েছে। শুয়ারের জন্ম না দিলে কখনো এমন করতে পারে। এও একজন মুসলিম ঘরের ছেলে, এও একজন মুসলিম ঘরের ছেলে। এরা বীর, যারা পথে নেমেছে, এরাও মাজাবের জন্য লড়েনি। এরা বুঝতে পেরেছে হিন্দু মুসলিম ভাই ভাই, কেন হিন্দু আমাদের ভাই, কেন তাদেরকে মারবে, এই পথে নেমেছে।
আর এই 1/4 মুসলিম, এরা কার মুসলিম? কোথায় ফিলিস্তিনি গাজাতে নৃশংস হত্যা হয়েছে, তার জন্য আমিও আন্তরিকভাবে মর্মাহত, বেদনাদায়ক। কিন্তু এই ভারতীয়রা এরা গাজা নিয়ে লড়াইতে নেমেছে, গাজা নিয়ে দেখাতে গিয়েছে যে না মুসলিম, গাজার অধিবাসী কেউ আমরা তোমাকে চিনি না, কিন্তু ওই যে সম্পর্ক একটাই, মুসলিম, তোমরাও মুসলিম আমরাও মুসলিম, ওই জন্য তোমাদের কিছু হচ্ছে আমাদের খারাপ লাগছে, তাই আমরা আন্দোলন নেমেছি, তোমাদের যেন কিছু হয় না। আরে বাবা, মানুষ হিসেবে লড়াইতে আসুক, মানুষ হিসেবে আন্দোলনে আসুক, মুসলিম কেন? একটা দেশে অন্যায় হচ্ছে, তার জন্য আমার সহানুভূতি থাকা উচিত, তার জাত দেখে না। তার জাত দেখে যদি হয় পাকিস্তান আতঙ্কবাদী, সেও তো মুসলিম, তাহলে তাকেও সাপোর্ট করা উচিত, তাকেও সাপোর্ট করছে। সহানুভূতি দেখানো উচিত নাগরিক হিসাবে, পৃথিবীর নাগরিক হিসাবে, নট মুসলিম। একটাই পরিচয়, ভারতীয়। এদের যে চোখে জল ফেলেছে, এদের যে চোখের জল ফেলেছে, এরা হিন্দু মুসলিম না, এরা ভারতীয়। আর এদের কষ্টকে নিজেদের কষ্ট মনে করে এটা মুসলিমের উচিত বৃহত্তর আন্দোলনে নামা। বৃহত্তর আন্দোলনে নামা কাদের জন্য? হিন্দু ভাইদের জন্য, হিন্দু বোনেদের জন্য। এদের জন্য লড়াইয়ের ময়দানে আগে নামা উচিত। গাজা ফিলিস্তিনের জন্য না, নিজের দেশে সংকট এসেছে, কার দোষ আছে কার দোষ নেই এ দেখে লাভ নেই। এখন আমাদের একতার টাইম, এই টাইমে আমাদের একতা হতে হবে।